আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফাইবার উইথড্রয়াল মেথড। আচ্ছা, ফাইবার উইথড্রয়াল মেথডটা হচ্ছে মূলত ফাইবারে যখন আমরা কাজ করব, কাজ করার পরে ফাইবারে যখন বায়াররা আমাদেরকে পেমেন্টটা দিবে, ওই পেমেন্টটা হচ্ছে কিভাবে ফাইবার থেকে আমরা উইথড্র করতে পারি বা কিসের মাধ্যমে হচ্ছে আমাদের উইথড্র করতে হবে সেই জিনিসটা দেখবো। তো মূলত হচ্ছে আমাদের উইথড্রয়াল মেথডে আমরা একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলি, যেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন গেটওয়ে। জাস্ট বাহিরের দেশে ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেস গুলোতে যখন আমরা কাজ করি, তখন তারা আমাদেরকে ফাইবারে টাকা দেয় এবং ফাইবার থেকে ওই টাকাটা বা ওই পেমেন্টটা হচ্ছে আমরা পেওনিয়রের মাধ্যমে ট্রান্সফার করে বাংলাদেশের যে কোনো ব্যাংকে হচ্ছে উইথড্র করতে পারি। আচ্ছা, এর আগের ক্লাসে হচ্ছে আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করেছি, কিন্তু লাস্টের দিকে হচ্ছে আমি বলেছিলাম যে ফাইবারের ইমেজ এসইও করে দেন হচ্ছে রেডি করে রাখার জন্য আমরা হচ্ছে কিভাবে ভেরিফিকেশন ছাড়া ফাইবারে গিগ পাবলিশ করতে হয় সেটা দেখবো। তা আজকে এই দুইটা জিনিস একসাথে দেখবো। প্রথমে হচ্ছে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপরে হচ্ছে আমরা ফাইবারে গিগ পাবলিশ করব। আচ্ছা, তো আমাদের মধ্যে যিনি বা যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি প্লাস হচ্ছে গিগ ক্রিয়েট করে রেখেছি এবং এই মুহূর্তে হাতের পাশে ন্যাশনাল আইডি কার্ড প্লাস হচ্ছে ব্যাংক ইনফরমেশন যার কাছে আছেন এবং ইন্টারনেট স্পিড ভালো আছে, যে কেউ একজন হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবেন। অবশ্যই ল্যাপটপ বা পিসি হতে হবে। এইচ হাসান, হাসান, ঠিক আছে, স্টেপ করুন, স্টেপ করুন। হ্যাঁ, আমাদের এই ট্যাবগুলোর আপাতত প্রয়োজন নাই। ভয়েস রিপিট আসে, কারো কি মাইক অন? কষ্ট করে হচ্ছে সবাই সবার মাইক গুলো অফ রাখেন, হ্যাঁ। আচ্ছা, পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমি আগেই বলে রাখছি, যাদের আমরা স্টুডেন্ট যারা আছি, যাদের এখনো ভোটার আইডি কার্ড বা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড হয় নাই, ওনাদের ক্ষেত্রে হচ্ছে মা বাবা ভাই বোন যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আছে, উনাদের নামে পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করেন, তাতে কোনো সমস্যা হবে না। আর পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সবাইকে বলে রাখি যে যখনই পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠান্ডা মাথায় একদম ফ্রেশ মাইন্ডে পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বসবেন। কারণ পেওনিয়র অ্যাকাউন্ট খুব সেন্সিটিভ অ্যাকাউন্ট। এটা আপনাদের সবাইকে হচ্ছে ইন্টারন্যাশনালি একবারই ক্রিয়েট করতে দিবে। এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে হচ্ছে তাকে ওই অ্যাকাউন্ট গুলো ইউজ করতে দিবে না এবং এগুলো হচ্ছে বারে বারে সাসপেন্ড করে দিবে। এবং কোনো রং ইনফরমেশন যদি ইনপুট করেন বা হচ্ছে দিয়ে থাকেন, সেটারও সলিউশন আছে, তবে সময় লাগবে। তাদের হেল্প সেন্টার থেকে হেল্প নিয়ে কাজ করতে গেলে অনেক সময় লাগে। তো যার কারণে আমি প্রথম থেকেই বলছি, যারা কাজ করবেন, যারা যাদের এখনো হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড হয়নি, ওনারা মা বাবা ভাই বোন যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে ওনাদের নামেই হচ্ছে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, করে হচ্ছে ফাইবারের সাথে লিংক করবেন। তো কেউ হচ্ছে এখানে এসে ভেরিফিকেশন করবে না যে এটা আপনি ব্যবহার করতেছেন না আপনার মা বাবা ব্যবহার করতেছেন না ভাই বোন ব্যবহার করতেছেন। ঠিক আছে। আচ্ছা, তা আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি চলে যাব payoneer.com এ। আচ্ছা, payoneer.com এ আসার পরে আমাকে এই প্রথম দুটা ড্যাশবোর্ড হচ্ছে ইংলিশ বাংলাতে দেখাবে।
ঠিক আছে, আমি এখানে ট্রান্সলেশন যদি ইংলিশও করি, সাময়িকের জন্য হচ্ছে এটা ইংলিশে থাকবে। আচ্ছা, আমরা সরাসরি হচ্ছে রেজিস্টারে চলে যাই। রেজিস্টারে আসার পরে হচ্ছে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, আবার ইংলিশে দেখি। আচ্ছা, লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিড। আমাদের জন্য হচ্ছে একটা ভালো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলছে, বা হচ্ছে চুজ অপশন চুজ করতে বলছে। ফ্রিল্যান্সার্স অর অনলাইন প্রফেশনাল, প্রথমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে লেট ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট এর নিড, এবং হচ্ছে আমি এখানে কিসের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, গেট পেইড ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, প্রথম যেটা আছে সেটা। আচ্ছা, যেহেতু হচ্ছে আমাদের এখনো কোনো ইনকাম আসে নাই, আন্ডার জিরো, জিরো ইউএস ডলার বা আন্ডার $1,000, এটা দিলেও কোনো সমস্যা নাই। সিলেক্ট করলাম, এটা $1,000 দিই। আচ্ছা, আন্ডার $1,000 মধ্যে ক্লিক করার পরে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে আসবে, যেটা বলছে হচ্ছে নিবন্ধন করুন। Okay, নিবন্ধন করুনের মধ্যে হচ্ছে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে পেওনিয়ারের ড্যাশবোর্ডে নিয়ে গেছে। এখানে আসার পরে হচ্ছে আমার ইনফরমেশন দিতে বলছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি দুইবার, এবং হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে ডেট অফ বার্থ দেওয়া আছে ঠিক সেইভাবে হচ্ছে আমি ডেট অফ বার্থ দেবো। এবং এখানে যা ইনফরমেশন দিব সব ইনফরমেশন হচ্ছে আমার এনআইডি অনুযায়ী, এনআইডি তে যেভাবে আছে সেভাবে হচ্ছে আমরা ব্যবহার করবো, ক্যারেক্টার গুলো বসাবো। সব ক্যাপিটাল লেটার দিতে হবে না, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, বাকি স্মল লেটার দিলে হয়ে যাবে। শুরু করেন, নাম দেন। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, পুরোটা শেষ করেন, হ্যাঁ নাম পুরোটা শেষ করেন, আমি বলছি। আচ্ছা, এখানে দেখেন ছোট একটা ইরো চলে আসছে আমাদের, যখন এমডির পরে ডট দিয়েছি, প্লিজ ফিল দ্য ভ্যালিড ফার্স্ট নেম ইন ইংলিশ ক্যারেক্টার অনলি। আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের নামের পরে যদি কারো ডট থাকে, এই ডট গুলো হচ্ছে তারা দিতে না নিষেধ করে। ঠিক আছে, তারা এগুলো অটোমেটিক্যালি হচ্ছে বুঝে যায়। তো এখানে ডট, কারো নামের পরে যদি ডট থাকে তাহলে হচ্ছে এগুলো ব্যবহার করতে হবে না, নামটা অ্যাজ ইউজুয়াল ভাবে হচ্ছে বসায় দিবেন। আচ্ছা, এমডি হাসান আলী, আমার ন্যাশনাল আইডি কার্ডের নামগুলো যেভাবে আছে ঠিক একই রকম। এমডি আমজাদ স্যার, আপনারা কোনো সময় মানুষ হবেন না, দেন যেভাবে আছে ওইভাবেই হচ্ছে আমরা কাজ করবো, অ্যানোটেশন যেভাবে আছে ওইভাবেই থাকুক। ইমেল আইডি বসান। আচ্ছা, এই যে একটা খারাপ কাজ করলেন, আপনাদের প্রথম ক্লাস থেকে হচ্ছে আমি বলে আসছি, যত জায়গাতেই কাজ করবেন সব জায়গাতে হচ্ছে এই ইমেল আইডি, নাম, এগুলো হচ্ছে ম্যানুয়াল টাইপ করার জন্য বলছি। অটো সেভ সমস্যা না, অনেকের দেখা যায় যে হচ্ছে অটো সেভের মধ্যে মাঝে মাঝে ভুল থাকে, ভুল অটো সেভটা হচ্ছে সেভ হয়। তো এই কারণে হচ্ছে আমি সব সময় বলি যখন কাজ করবেন তখন হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে বসাবেন। ওকে, অটো সেভ দিয়ে ফেলছেন, কোনো সমস্যা নাই। চেক করেন ইমেল আইডি ঠিক আছে কিনা। ইমেল আইডি ঠিক থাকলে ডেট অফ বার্থের এখানে হচ্ছে ক্লিক করে ডেট অফ বার্থটা বসাবেন। আগে ইয়ারটা সিলেক্ট করেন, 2003, তারপরে হচ্ছে মান্থ। ওকে, দেন ডে। আচ্ছা, ওয়েট, আমরা আমাদের নাম দিলাম, ইমেল আইডি দিলাম। ইমেল আইডিটা মূলত হচ্ছে এই ইমেল আইডি দিয়ে আমরা পেওনিয়ারে লগ ইন করবো। ঠিক আছে, আচ্ছা ইমেল আইডি দিলাম, আমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হচ্ছে ডেট অফ বার্থ দিলাম, দেন নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে এখানে কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট নাম্বার বা স্ট্রিট অ্যাড্রেস দিতে বলছে। এখানে ছোট একটা চেঞ্জ আসবে, বাংলাদেশ। ওকে, স্ট্রিট, আমি আপাতত হচ্ছে ওনার এখানে বালাবাড়ি যেটা দেওয়া আছে সেটা লিখছি। আমার স্ট্রিট অ্যাড্রেস যখন আমি লিখছি, লেখার পরে হচ্ছে নিচে দেখেন এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি,
এই যে ওনার অটো সেভের এটার কারণে হচ্ছে নিচের পার্টটা দেখা যাচ্ছে না। এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দিব আমরা, সেটার মধ্যে ক্লিক করি। এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি দিয়ে আমাদের এলাকার নাম ন্যাশনাল আইডি কার্ডের পেছনে যেভাবে দেওয়া আছে ঠিক একই রকম ভাবে হচ্ছে সুন্দর করে বসায় দিব। কারণ এর আগে যে ড্যাশবোর্ডটা দেখছি ওটা হচ্ছে তাদের আপডেট ভার্সন, আপডেট ভার্সনে হচ্ছে অনেক কিছু হচ্ছে মিস করে। তা আমাদের আপডেট ভার্সনের দরকার নাই, আমরা ম্যানুয়ালি আমার জেলার বা আমার শহরের নাম প্লাস হচ্ছে পোস্ট অফিসের নাম্বার এগুলো দিয়ে হচ্ছে আমি সরাসরি কাজ করব। হ্যাঁ, বসান, অ্যাড্রেসটা বসান। এখানে ডট কোলন এগুলো কোনো কিছু বসবে না। আপনি হাউস নাম্বার যেটা ওটা 0 অবলিক স্ল্যাশ যদি থাকে, হ্যাঁ বসান। কমা বসছে। ডিস্ট্রিক্ট সহ পুরোটা লিখে ফেলেন। পোস্ট অফিস আপাতত লিখতে হবে না। আপনি শেষের অংশে কুখ্যাট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সহ লিখে ফেলেন। Then করছি। আচ্ছা, বেলকুচি সিরাজগঞ্জ হচ্ছে আমাদের অ্যাড্রেস। আর কিছু লিখার বাকি আছে, কমপ্লিট করেন। অ্যানোটেশন রিমুভ করব না, কারণ হচ্ছে আপনাদের কিছু অডিয়েন্সের কমন সেন্সের অভাব আছে, যেটা প্রথম দিন থেকে হচ্ছে আমি বলে আসছি। ক্লাস চলাকালীন সময় ডিসপ্লেতে আমাদের কোনো কাজ নাই, শুধু শুধু হচ্ছে এগুলো দিয়ে ক্লাস ডিস্টার্ব করা ছাড়া আর কিছুই করে না। আচ্ছা, 6770 এটা হচ্ছে আমার পোস্ট কোড নিচে বসবে। ঠিক আছে, আমি কাজ করছি একটু। আচ্ছা, বেলকুচি সিরাজগঞ্জ এটা হচ্ছে আমার এক্সট্রা অ্যাড্রেস, আমি এটাকে হচ্ছে এখান থেকে মোর অ্যাড্রেসের মতো হচ্ছে বসাই দিচ্ছি। দেন আমার সিটি অবলিক টাউন সিরাজগঞ্জ। দেন এখানে আমাদেরকে হচ্ছে পোস্ট অফিস নাম্বার দিতে হবে, ওনার অলরেডি হচ্ছে পোস্ট অফিস নাম্বার উপরে লিখছে 676770। 6770 ন্যাশনাল আইডি কার্ডের পেছনে পোস্ট অফিস নাম্বার যদি ঠিক থাকে তাহলে বলবেন। আচ্ছা, 6770 দেওয়ার পরে হচ্ছে একটু নিচে যখন আসলাম এখানে হচ্ছে আমাদেরকে ফোন নাম্বারটা বসাতে হবে। ওনার অটো সেভে ফোন নাম্বার বসে গেছে, ফোন নাম্বার রিমুভ করেন। জিরোটা বাদ যাবে, প্রথম থেকে জিরো বাদ যাবে। আচ্ছা, এই মোবাইল নাম্বারটা হচ্ছে আমার অ্যাভেলেবেল থাকতে হবে আমাদের সবার। এবং যখনই হচ্ছে এই নাম্বারটা দিয়ে আমি সেন্ড কোডের মধ্যে দিব, মোবাইলটাতে হচ্ছে আমার ভেরিফিকেশন একটা কোড যাবে এবং সেই কোডটা হচ্ছে এখানে বসানোর পরে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে যেতে দিবে। এবং এখানে যে ইনফরমেশন গুলো দিব সব ভ্যালিড ইনফরমেশন এবং ভ্যালিড নাম্বার আমাদেরকে দিতে হবে। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে আমি সেন্ড কোডের মধ্যে হচ্ছে ক্লিক করি। আপনার ফোনে কোড যাবে, 6 ডিজিটের একটা কোড, হয়তো কল যাবে বা হচ্ছে এসএমএস যাবে। দুইবার চেক করে হচ্ছে কোড নাম্বারটা হচ্ছে এখানে বসাবেন, এখানে ক্লিক করে দেন হচ্ছে বসাবেন। আচ্ছা, কোড নাম্বার বসালাম, ভেরিফিকেশন কোড বসানোর পরে হচ্ছে আমরা নেক্সট ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে আমাদের পেওনিয়র অ্যাকাউন্টে জয়েন করার জন্য একটা খারাপ মানুষ
বলার, অ্যানোটেশন দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। শুধুই হচ্ছে অ্যানোটেশনটা দিয়ে কাজ সমস্যা করতেছে। হাসান স্যার, স্ক্রিনটা আবার শেয়ার করেন। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আমাদের ইমেল প্রথমে দিয়েছিলাম। ইমেল দেওয়ার পরে হচ্ছে এন্টার পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে আমার মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড হতে হবে। চুজ মাই ওন। ওকে। 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে, এবং ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার, দেন নাম্বারের কম্বিনেশন অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে পাসওয়ার্ড জেনারেট করি ঠিক একই রকম ভাবে হচ্ছে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এবং সেম পাসওয়ার্ড হচ্ছে উপরে নিচে দুবার দিবেন। চুজ মাই ওন, দেন ওনের মধ্যে ক্লিক করে দেন পাসওয়ার্ড ক্রিয়েট করেন। পাসওয়ার্ড শো করেন না। কাটেন কাটেন। ইউজ স্ট্রং পাসওয়ার্ড। ইউজ স্ট্রং পাসওয়ার্ড। এখানে সবকিছু রিমুভ করেন। এখন বসান। আচ্ছা, এটা আপনি টাইপ করলে হচ্ছে অটোমেটিক চলে যাবে। পাসওয়ার্ড। আচ্ছা, সমস্যা নাই, লিখেন। কপি করেন না, ম্যানুয়ালি লিখেন। পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচে আসি। আমাদের এখানে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে বলছে। পেওনিয়ারে আমাদেরকে 3টা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হয়, এবং আপনারা যে যে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, আনসার দিবেন বা আনসার এখানে লিখবেন, সেটা প্রয়োজনে হচ্ছে খাতায় লিখে রাখবেন। ঠিক আছে? যেন অদূর ভবিষ্যতে মনে থাকে। কারণ প্রথম থেকেই বলছি, এটা খুব সেন্সিটিভ একটা অ্যাকাউন্ট। এটা কোনো সময় হচ্ছে প্রবলেম হলে এগুলো সলভ করা অনেক টাফ। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেনের মধ্যে ক্লিক করেন। এখানে হচ্ছে কিছু সিকিউরিটি কোশ্চেন দেওয়া আছে, একটা সিলেক্ট করেন এবং সেটার হচ্ছে আনসার লিখবেন। আপনার দাদি, হ্যাঁ, দাদির বাড়ি, আনসার লিখেন। সিরাজগঞ্জ। ওকে। আচ্ছা, আমরা প্রথম সিকিউরিটি কোশ্চেনের আনসার লিখলাম। আনসার লেখার পরে একটু স্ক্রল করে নিচে আসি। আমার এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে। আচ্ছা, আইডি টাইপ ন্যাশনাল আইডি, পাসপোর্ট এবং স্মার্ট কার্ড। বাংলাদেশ যেহেতু, বাংলাদেশে হচ্ছে স্মার্ট কার্ড। সজীব স্যার, ডিসপ্লেতে এখন যারাই অ্যানোটেশন দিবেন সবাইকে আমি বের করে দিব। অলরেডি একজন দিছেন। আচ্ছা, ন্যাশনাল আইডি। এখানে হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ড বলতে প্লাস্টিক, আগে ল্যামিনেটিং করা প্লাস্টিকের এনআইডি যেটা ছিল, সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড তারা মেনশন করছে। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট, ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার। স্মার্ট আইডি কার্ডে সর্বোচ্চ আহ 10 থেকে 11টা নাম্বার থাকে। তো আপনার হাতে বা হচ্ছে আপনাদের কাছে কোনটা আছে, যেটা থাকবে সেটা, যদি প্লাস্টিক কার্ড থাকে ন্যাশনাল আইডি কার্ড, কেউ যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান তাহলে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন, কেউ পাসপোর্ট দিয়ে যদি করতে চান পাসপোর্ট, অথবা স্মার্ট আইডি কার্ড যদি থাকে তাহলে হচ্ছে সেটাকে সিলেক্ট করে দিবেন। ওকে। স্যার এটা প্রশ্ন করবো। একদম ক্লাসের শেষে। বেশি প্রয়োজন? জি স্যার। বলেন। এখানে এনআইডি কার্ড আর হলো আপনার যে স্মার্ট এনআইডি, মানে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, যেটা আমাদের কাছে যেগুলো আছে এগুলো আপনার 11 সংখ্যা। তো এটাও হলো আপনার লেমিনেটিং।
তো এগুলো কি এনআইডি কার্ড না? শুনেন, এটা জিজ্ঞাসা। দুইটাই এনআইডি কার্ড। কিন্তু স্মার্ট কার্ড যেটা আমরা দেখছি যে আপনার নতুন যেটা বের হয়েছে, এগুলো আমরা হাতে পাইনি। আপনার আগে পুরাতন যেটা আছে ওটা ব্যবহার করেন, সমস্যা কি? ওটা, হ্যাঁ, ওটা এনআইডি কার্ডই ব্যবহার করবো, এই ন্যাশনাল আইডি কার্ডই ব্যবহার করবো, তাই তো? ওটা ন্যাশনাল আইডি কার্ডই ব্যবহার করেন। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা কারো কোশ্চেন ছিল স্যার। কনফিউজ হওয়ার দরকার নাই। অনেকের কাছে দুইটাই আছে। প্লাস্টিক কার্ডও আছে, ন্যাশনাল স্মার্ট কার্ডও আছে। প্লাস্টিক কার্ডে 17 থেকে 18টা নাম্বার থাকে। যেটা আমার এনআইডি কার্ডের কথা যদি বলি, আমার প্লাস্টিক কার্ডও আছে, আমার স্মার্ট কার্ডও আছে। এবং আমার প্লাস্টিক কার্ডের নাম্বার আমার এখনো মুখস্থ আছে। তো এখানে ম্যান্ডেটরি ফিল্ড না, আপনাদের হাতে যেটা আছে ওটা ব্যবহার করেন, কোনো সমস্যা হবে না। যদি কারো কাছে অনলাইন কপি থাকে, সেটা ন্যাশনাল আইডি বলে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। স্যার, আমি যে ব্যাংকের অ্যাকাউন্ট করছিলাম, এখানে আপনার অনলাইন যে কপি ছিল, অনলাইন কপি দিয়ে আমি করছি। তো আমি কি এখানে অনলাইন কপির নাম্বার ব্যবহার করব? আমি তো একটা কথাই বললাম, এই মাত্রই বললাম, অনেকের কাছে অনলাইন কপি আছে, ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি, বলেন। স্যার আমার তো পাসপোর্ট স্যার 5টা স্যার। তো এখন স্যার পাসপোর্ট পাঁচটা? পাসপোর্ট পাঁচটা শুধু পেজ? না 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 খাতা? স্যার, পাসপোর্ট স্যার। পাসপোর্ট পাঁচটার শুধু খাতা? ভিতরে হ্যাঁ, গিয়ে দেখেন যে আপনার একটা সিরিয়াল আইডি নাম্বারের উপরে পাসপোর্টটা তৈরি হইতেছে। জি জি স্যার। পাসপোর্ট নাম্বার যেটাকে বলে স্যার। পাসপোর্ট নাম্বার একটা, খাতা পাঁচটা হলেও কোনো সমস্যা নেই। ও স্যার, মানে স্যার ওইটা ওইটাই বসালেই হয়ে যাবে না স্যার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, ন্যাশনাল আইডি নাম্বার বসালাম, নেক্সটে চলে যাবে। এনআইডি নাম্বার ঠিক আছে তো? আশা করি ঠিক আছে। হাসান আলী স্যার? ঠিক আছে। আচ্ছা, নেক্সট ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে কান্ট্রি বাংলাদেশ। কারেন্সিতে কোনো হাত দেওয়ার দরকার নাই, কারেন্সি যেভাবে আছে ওভাবে থাকবে। দেন আমাকে ব্যাংক নেম দিতে বলছে। আমাদের যার বাংলাদেশে যার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকই অ্যাড করতে পারবে। যে কোনো ব্যাংক, সরকারি প্রাইভেট, সবগুলো ব্যাংকে এখানে অ্যাড করা যায়। ব্যাংক সিলেক্ট করেন। স্যার ব্যাংক এখানে আমার প্রশ্ন ছিল। বলেন। স্যার আমার তো কারেন্ট অ্যাকাউন্ট, এটা কি অ্যাড করা যাবে? ওরে ভাই, আপনার কারেন্ট অ্যাকাউন্ট হোক, সেভিংস অ্যাকাউন্ট হোক, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট হোক, অ্যাকাউন্ট তো এখানে ইন্ডিভিজুয়ালি কিছু বলে নাই যে আপনার সেভিংস অ্যাকাউন্ট লাগবে। যেমন আমি যখন কাজ করছি, বা আমার এখন পর্যন্ত যে অ্যাকাউন্টটা আছে অ্যাড করা, ওটা স্টুডেন্ট অ্যাকাউন্ট। না স্যার, মানে আমার হচ্ছে প্রতিষ্ঠানের নাম দিয়ে কার্ড, মানে অ্যাকাউন্ট করা আর কি। আপনার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করেন। ওকে স্যার। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংক। দেন যেই ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ওই ব্রাঞ্চের নামটা লিখলাম। সোনারগাঁও জনপদ ব্রাঞ্চ। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, আমি বের করে দিচ্ছি। 1 মিনিট। হুম, বসান। Okay. আমরা যেই যেই ব্রাঞ্চ থেকে আমাদের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছি, ওই ব্রাঞ্চের নাম বসালাম। দেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে। আচ্ছা, আরো একটা কথা বলি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বিশেষ করে যে কোনো ব্যাংকের কথার কথা,
111.222 বা 4টা 2.333। হ্যাঁ, ডট দেওয়ার প্রয়োজন নাই এখানে। হচ্ছে তারা ডটটা মেনশন করে না, ঠিক আছে, ডট না দিলেও চলবে। এখন আপনার অ্যাকাউন্ট নাম্বার বসান। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেলে দেন আইডির মধ্যে হচ্ছে ক্লিক করবেন। ওকে, আইডি, এখানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে বলছে। আইডিতেই ক্লিক করা থাকুক। হ্যাঁ, সিলেক্ট করেন। দেন হচ্ছে নিচে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বলছে। লাস্ট ড্যাশবোর্ডে হচ্ছে যে নাম্বারটা বসাইছিলাম ওটাই। আচ্ছা, আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বসালাম। বসানোর পরে হচ্ছে স্ক্রোল করে নিচে আসি। তাদের টার্মস এন্ড কন্ডিশন আছে, এটাকে হচ্ছে এগ্রি করে দিচ্ছি। প্রাইসিং এন্ড ফিস, সেটাকেও হচ্ছে এগ্রি করে দিই। দুটা এগ্রি করে হচ্ছে সাবমিটের মধ্যে ক্লিক করব। আচ্ছা, প্রাইসিং এন্ড ফিস, এই বিষয়টা হচ্ছে আপনারা এই বিষয়টা হচ্ছে আপনারা যেই দিন, এটা হচ্ছে মনে করেন আজকে ডলার রেট একরকম, 119 টাকা, 17 টাকা, 18 টাকা ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে, ঠিক আছে। ইন্টারন্যাশনালি 117 টাকা, 18 টাকা এরকম ধরে নিলাম। আজকের ডেটে যেই টাকা সার্ভিস ফি, ওই হিসেবে হচ্ছে, যদি আজকের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, এই টাকাতেই হচ্ছে ওই দিনের সার্ভিস ফি হিসেবেই ঢুকবে। পরের দিনও যদি ঢুকে, যেদিন ট্রানজেকশন করেছেন ওই দিনের, আজকে যদি 117 টাকা হয়, নেক্সট ডেতে, বা আমার গতকালকে 117 টাকা ছিল, আজকে 119 টাকা হয়েছে, না আমি 117 টাকা যেদিন ছিল সেদিন হচ্ছে ট্রানজেকশন করছি, আজকে 119 টাকা। আমার 117 টাকা ওই দিনের ফি যত ছিল, প্রাইসিং যত ছিল, ওই হিসাবেই হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসবে। আচ্ছা, প্রাইসিং এন্ড ফিজ সাবমিট করে দিচ্ছি। সবকিছু মেনে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। আচ্ছা, সাবমিটের পরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা রিভিউর মধ্যে রাখছে। Okay. আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ইমেল আইডির মধ্যে। জিমেইলে আসি। পেওনিয়ার থেকে হচ্ছে আমাদেরকে একটা কনফার্মেশন বা ইমেল, কি এটা ছিল? জি স্যার। আচ্ছা, ওয়েট করেন, আমি দেখতেছি। হ্যাঁ, আমাদের পেওনিয়ার থেকে হচ্ছে শর্টলি একটা ইমেল আসার কথা ভেরিফিকেশন করার জন্য। আচ্ছা, অনেকের ইনস্ট্যান্ট চলে আসবে, অনেকের একটু দেরি হবে, সমস্যা নেই। আমরা সরাসরি হচ্ছে পেওনিয়ারে যাব। payoneer.com লিখে আবার সার্চ করি, সরাসরি সাইন ইনে চলে যাব। সাইন ইনে আসার পর হচ্ছে ইমেলটা লিখবেন। ওকে, পেওনিয়ারের পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন ওই পাসওয়ার্ডটা বসাবেন এখানে। পাসওয়ার্ড বসে সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। ব্রাউজারে সেভ করে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বারে আবার কোড যাবে, টার্ন অন করে দিই। কোডটা বসাবেন। সাবমিটের মধ্যে ক্লিক করেন।
কোড বসাইছেন, সাবমিটের মধ্যে ক্লিক। আচ্ছা, সাবমিটের মধ্যে ক্লিক করার পরে ডান, ওকের মধ্যে ক্লিক করি। টু স্টেপ ভেরিফিকেশন অন, প্লাস হচ্ছে আমাদের অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে আসছে, কিন্তু অ্যাকাউন্টের ফুল ড্যাশবোর্ড আমাদেরকে এখনো দেখাচ্ছে না। আপডেট ইউর সিকিউরিটি সেটিং, আমরা একটু আপডেটের মধ্যে যাব। আপডেটের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে সিকিউরিটি কোশ্চেন দেখাচ্ছে। প্রথম সিকিউরিটি কোশ্চেনটা হচ্ছে আমরা অলরেডি দিয়ে ফেলছি। আর প্রথমটার আনসার লিখেন। আচ্ছা, নিচে আরো দুইটা সিকিউরিটি কোশ্চেন দিতে বলছে। ওই সিকিউরিটি কোশ্চেন গুলোর সিলেক্ট করেন, আগে সিলেক্ট করেন। যদি সেমটা রাখতে চান তাহলে হচ্ছে রাখেন, আর না হয় চেঞ্জ করার জন্য হচ্ছে সিলেক্ট করেন। আচ্ছা, আমি একটু দেখাই। ইন হুইচ সিটি হ্যাজ ইউর ফার্স্ট এলিমেন্টারি স্কুল, এটা হচ্ছে আপনার সিকিউরিটি কোশ্চেন। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেনের মধ্যে যদি আমরা ক্লিক করি, আমাকে নিচে বিভিন্ন ক্যাটাগরির সিকিউরিটি কোশ্চেন দেখাবে। এবং হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট। ফার্স্ট পেট বলতে আমি এখানে একটা কথা বলি, আমাদের অনেকেই কুকুর, বিড়াল, পশু পাখি অনেক কিছু পালেন, ঠিক আছে। কমন নাম, যেমন কুকুরের নাম টম, বা হচ্ছে বিড়ালের নাম যে সরি, কুকুরের নাম বা বিড়ালের নাম হচ্ছে টম। পেটস এর মধ্যে হচ্ছে পাখির নাম অনেকেই হচ্ছে আহ কমন কিছু নাম রাখেন। তো কমন কিছু নাম এখানে অ্যালাউ না, লাইক টম, জেরি, তারপরে হচ্ছে মিঠু, এই ধরনের নামগুলো কমন নাম এখানে দেওয়া যাবে না। জাস্ট একটু ডিফারেন্ট টাইপ নামগুলো হচ্ছে পেটস এর নামে ব্যবহার করবেন। আচ্ছা, আপনার আনসারটা লিখেন। What is the first name of his first elder sibling? ওকে, আনসার লিখলাম। আনসার লিখে হতো চেঞ্জের মধ্যে ক্লিক করেন। ফোন নাম্বারে আবার কোড যাবে, কোডটা বসান। সাবমিট। সাবমিটের পরে ডান। ডানের পরে হচ্ছে আমরা লেটস গোর মধ্যে ক্লিক করি। লেটস গোতে ক্লিক করলে হচ্ছে আমাদের এখন পেয়োনিয়রের পুরো ড্যাশবোর্ডটা দেখাবে। এই যে, যেটা প্রথমে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিল না। আচ্ছা, পেয়োনিয়র থেকে হচ্ছে ইমেল আসার কথা, ওনারটাতে হচ্ছে এখনো ইমেল আসে নাই। অনেকের পেওনিয়ার থেকে যে ইমেলটা আসে সেখানে মূলত হচ্ছে পেওনিয়ারের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কথা বলে, স্টেপ গুলো ফলো করতে বলে, ঠিক আছে। ভেরিফিকেশনের লিংক সহ হচ্ছে আমাদের ইমেলের মধ্যে হচ্ছে দিয়ে দেয়। যদি কারো ইনস্ট্যান্ট কোনো ইমেল না আসে তাহলে হচ্ছে সরাসরি আমরা আমাদের যেভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি সেভাবে হচ্ছে অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে চলে গেলেই হয়ে গেছে। জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করলে আমাদের অ্যাকাউন্ট গুলো ভেরিফিকেশন অ্যাক্টিভ সবকিছু হয়ে যাবে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আসি। ফর এক্সাম্পল বা হচ্ছে এটা বলার জন্য বা হচ্ছে দেখানোর জন্য, ব্যাংক অ্যাকাউন্ট উইথড্রয়াল ক্লিক করে এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো হচ্ছে দেওয়া আছে। আমি যেই ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেছেন। এখন কথার কথা হচ্ছে আমি ডাচ বাংলা ব্যাংক আর ব্যবহার করছি না, আমি হয়তো অন্য কোনো ব্যাংকের ইনফরমেশন অ্যাড করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে হচ্ছে এখানে জাস্ট এখানে ক্লিক করেন, অথবা হচ্ছে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করেন, অথবা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাকে নতুন আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে। তাহলে আমাদের মাল্টিপল যখন অ্যাকাউন্ট থাকবে, আমরা চাইলে মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, তবে সেম ব্যাংকের মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করা যাবে না। তো
এখানে এখন নতুন নিয়ম অনুযায়ী হচ্ছে আগের যে ব্যাংক অ্যাকাউন্টটা ছিল অ্যাড করা, সেটা আগে হচ্ছে ডিলিট করতে হয়, পরে হচ্ছে নতুন করে অ্যাড করা লাগে। এটা অনেক পরের এবং হচ্ছে অ্যাডভান্সের কথা, তো দরকার নাই। এখন আপাতত যেটা আছে ওটাই ব্যবহার করেন, পরবর্তীতে যখন অ্যাড করার প্রয়োজন পড়বে তখন গিয়ে হচ্ছে আপনারা অ্যাড করবেন। এবং বাংলাদেশের যে কোনো ব্যাংক, সরকারি বলেন বেসরকারি বলেন স্বায়ত্তশাসিত বলেন, সব ব্যাংকই অ্যাড অ্যাড করা যাবে। ওকে, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব ফাইবারে। ফাইবারে যান, ফাইবার অ্যাকাউন্টে যান। আচ্ছা, রাখেন। ফাইবার এখানে আছে, ফাইবারের মধ্যে ক্লিক করি, প্রোফাইলের মধ্যে আসি, ক্লিক হিয়ার। আচ্ছা, আমাদের এখানে ছোট একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে, আপনাদের অনেকের হচ্ছে নাও দেখাতে পারে। নাও দেখানো পারে বলতে হচ্ছে এই যে উপরে দেখেন ফাইবারের পরে ড্যাশবোর্ড, মাই বিজনেস, গ্রোথ এন্ড মার্কেটিং অ্যানালিটিক্স। ঠিক আছে, আপনারা যারা গিগ ক্রিয়েট করে হচ্ছে গিগ গুলো ড্রাফট করে রাখছেন, এই ড্যাশবোর্ডটা হচ্ছে তাদের সবাইকে দেখাবেন। যারা এখনো কেউ গিগ ক্রিয়েট করেন নাই উনাদেরকে হচ্ছে এই ড্যাশবোর্ডটা আপাততর জন্য হচ্ছে দেখাবে না। তবে যারা গিগ ক্রিয়েট করেছেন বা গিগ ক্রিয়েট করে পাবলিশ করবেন, তখন থেকে হচ্ছে সবাইকে এভারেজ এটা দেখাবে। এটা ফাইবারের সেটিং বা ফাইবারের পলিসি, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে, আমাকে কাউকে দেখাচ্ছে কাউকে দেখাচ্ছে না, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটা সবাইকে দেখাবে। আচ্ছা, আমরা মাই বিজনেস থেকে সরাসরি চলে যাব হচ্ছে আর্নিংস এর মধ্যে। আর্নিংস এর মধ্যে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসি, ম্যানেজ পে আউট মেথড ক্লিক করি। ম্যানেজ পে আউট মেথডে ক্লিক করার পরে হচ্ছে অ্যাড পে আউট মেথড ক্লিক করলাম। ভেরিফাই বাই এসএমএস, ফোন নাম্বারে কোড যাবে, কোডটা বসাবেন। আচ্ছা, কোড বসানোর পরে সাবমিট করে দিচ্ছি। দেন অ্যাড পে আউট মেথডের মধ্যে ক্লিক করি। আমাকে হচ্ছে এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট বলছে, কন্টিনিউর মধ্যে ক্লিক করি। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু সময় দিন। আচ্ছা, ক্লিক করলাম, দেন হচ্ছে গট ইট। আমাকে কোনো ড্যাশবোর্ড দেখাচ্ছে না। আচ্ছা, ড্যাশবোর্ড দেখাবে। ড্যাশবোর্ডটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের ফাইবার অ্যাকাউন্টটা যে ইমেইলের মাধ্যমে ক্রিয়েট করেছিলাম, ফাইবারের ওই ইমেইলে যাব। এটা ক্লোজ বা হচ্ছে ক্রস করে দেন আপডেটটা। ওকে, ফাইবারের ইমেইলে যান। ফাইবার অ্যাকাউন্ট যেটা যে ইমেল দিয়ে ক্রিয়েট করেছেন ওই ইমেলে যাবেন। আচ্ছা, ফাইবারের যখন ইমেলে আসলাম, প্রথম ইমেলে কনফার্ম ইউর ফাইবার পেওনিয়ার পেওনিয়ার অ্যাকাউন্ট। আচ্ছা, দেন হচ্ছে কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে ফাইবার থেকে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে পেওনিয়রের মধ্যে। তা আমার এখানে হচ্ছে অলরেডি হ্যাভ এ পেওনিয়র অ্যাকাউন্ট বলছে। জাস্ট ক্লিক হিয়ারের মধ্যে ক্লিক করি। আপনার পেওনিয়রের ইউজার আইডি আর পাসওয়ার্ড বসান এখানে। দেন সাইন ইন দিবেন।
সেভ করে দেন এটা, ব্রাউজারে সেভ থাকবে। ফোন নম্বরে কোড যাবে, কোডটা বসাবেন। কোডটা বসা সাবমিট এখন করেন না, আমি বলতেছি। কোডটা বসান শুধু। দেখেন, আপনাদের অনেকের এই উনার এখানে হচ্ছে পেওনিয়ারে লগ ইনের হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আবার কোড দিতে বলছে। আপনাদের অনেকের হচ্ছে এরকম আবার নাও লাগতে পারে। এটার মূল কারণ হচ্ছে উনি দুইটা ইমেল ব্যবহার করছে। একটা হচ্ছে ফাইবারের জন্য একটা ইমেল, আবার পেওনিয়ার ক্রিয়েট করার জন্য হচ্ছে আরেকটা ইমেল, এবং দুইটা দুইটা ব্রাউজারে ব্যবহার করেছে। ঠিক আছে? তো আমাদের অনেকের হচ্ছে একটা ব্রাউজারে হচ্ছে কাজ করি। এখানে একটা ব্রাউজার, ওনার এখানে নিচে আর একটা ব্রাউজার। আমি যদি এটা ওপেন করি, এটাতে হচ্ছে ওনার পেওনিয়ারটা ক্রিয়েট করছিলাম। ঠিক আছে? আবার এটাতে যদি আসি, এখানে হচ্ছে আমার পেওনিয়ারের হচ্ছে ড্যাশবোর্ড, ফাইবারে লগ ইন করতে বলছে। সাবমিটের মধ্যে ক্লিক করে দিই। এই দুইটা ব্রাউজারের কারণে হচ্ছে ওনাকে পেওনিয়ারটা দ্বিতীয়বার লগ ইন করতে বলছে। যাদের একটা ব্রাউজারে লগ ইন থাকবে, তাদের ক্ষেত্রে হচ্ছে জাস্ট পেওনিয়ারের ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই হচ্ছে এটা ঠিক এখন যে ড্যাশবোর্ডে আছি এরকম ড্যাশবোর্ড সরাসরি দেখাবে। এটা নিয়ে কনফিউশনে পড়ার কোনো দরকার নাই। তারা যে স্টেপ গুলো বা হচ্ছে আমি যে স্টেপ গুলো দেখাইছি ওভাবে হচ্ছে ইউজুয়ালি কাজ করেন, দেখবেন যে হয়ে যাবে। আচ্ছা, ইউ হ্যাভ successfully submitted your Payoneer application. You will get an email as soon as it approved. আচ্ছা, আমরা একটু ফাইবারে আসি। ফাইবারে রিলোড দেই। সরি, ফাইবারে না, আমাদের ফাইবারটা যে ইমেল থেকে ইমেল দিয়ে ক্রিয়েট করেছি সেটা। আচ্ছা, এখানে কোনো কনফার্মেশন ইমেল দেখায় নাই। তো মূলত হচ্ছে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে ক্রিয়েট করেছিলাম সেটাতে যাচ্ছি। আপনার কি আচ্ছা, আপনার মেল ইমেল আসবে, সময় লাগবে। ঠিক আছে? অলরেডি হচ্ছে আমাদের পেওনিয়ারটা অ্যাড হয়ে গেছে। এখন এটা বুঝবো কিভাবে ফাইবারের সাথে কিভাবে অ্যাড হয়েছে। আচ্ছা, আমরা আবার কষ্ট করে হচ্ছে প্রোফাইলে আসি। মাই বিজনেসের মধ্যে ক্লিক করি, আর্নিংসে আসি। আর্নিংসে আসার পরে ম্যানেজ পে আউট মেথডে আবার ক্লিক করি। দেখেন, এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট বলছে অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি যদি থ্রি ডটের মধ্যে ক্লিক করি আমাকে হচ্ছে রিমুভ করতে বলছে। আচ্ছা, এখানে হচ্ছে রিমুভ করতে বলছে। ঠিক আছে? তো রিমুভ করতে বলার মানেটা হচ্ছে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমাদের যখন আর্নিংসটা এখানে আসবে, জাস্ট পেওনিয়ারের মধ্যে এখানে এটা অটোমেটিক ভিজিবল হয়ে যাবে। ক্লিক করবেন, অটোমেটিক্যালি হচ্ছে আপনাদেরকে ট্রানজাকশন করতে বলবেন। আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। পেওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে ফাইবারের সাথে আমরা অ্যাড করে ফেলেছি, আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নাই। এই পেওনিয়ার অ্যাকাউন্ট এটাই আমরা আবার আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েশন বা হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেসে যাব। আপওয়ার্কেও হচ্ছে একইভাবে পেওনিয়ার আপ ক্রিয়েট করতে হবে না, আপওয়ার্কে গিয়ে হচ্ছে কিভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখাবো। আচ্ছা, এখন কাজ হচ্ছে 6 দিন আগে। মাইকটা একটু আনমিউট করবেন। আপনার কি প্রোফাইল পিকচার রিমুভ করে দিছিল বারবার? না স্যার, 34455। Your profile image has removed since it might not be original. আমি 2বার চেঞ্জ করছিলাম। দুইবার চেঞ্জ করছিলাম। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো আমরা এখন সরাসরি হচ্ছে আমাদের গিগে যাব। প্রোফাইলে আসি। আমাদের কাজ শেষ, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করাও শেষ, ফাইবারে হচ্ছে অ্যাড করাও শেষ। ওনার এখানে অলরেডি হচ্ছে একটা গিগ ক্রিয়েট করা আছে।
ফাইবার অ্যাকাউন্টে গিগ কিভাবে পাবলিশ করবেন সেটা দেখবেন সবাই। about the gig, steps of generation expert. I'll do to start no more. What is the generation service? Targeted industries, contact title, needed location which আচ্ছা, এখানে কোথাও থেকে কি হচ্ছে কোনো কপি পেস্ট আছে হুবহু? না স্যার, আচ্ছা, মাইক অন কাস্টমাইজ রাখেন, করে নিছি। মাইক আনমিউট রাখেন। পার্সোনাল সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন ইউআরএল, এখানে একটু ভুল আছে। আচ্ছা, ভুলগুলো হচ্ছে আমরা এখান থেকেই হচ্ছে এডিট করে নিচ্ছি। লিঙ্কডইন লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, ইমেল ফাইন্ডিং, সবকিছুই ঠিক আছে। বিল্ডিং বিজনেস লিড, সেভেন কন্টিনিউ করে নেক্সট আসি। আচ্ছা, আরো একটা কথা, এই যে আমি কপি পেস্টের কথা বলছি, এখানে কোনো কিছু কি হচ্ছে চ্যাট জিপিটি থেকে হচ্ছে আনা হয়েছে? না স্যার। আচ্ছা, চ্যাট জিপিটি থেকে যদি না আনা না হয় তাহলে ভালো। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোনো ডেসক্রিপশন কেউ যদি হচ্ছে চ্যাট জিপিটি বা হচ্ছে কোনো এআই থেকে আনেন, চ্যাট জিপিটি, গুগল বার্ডস বা হচ্ছে জিমিনি বা আরো কিছু হচ্ছে এআই টুলস আছে, ওই সকল জায়গা থেকে যদি কেউ ডিরেক্টলি এনে বসান বা হচ্ছে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের গিগ ডেসক্রিপশন কপিরাইট ইস্যুতে পড়বে। দেন হচ্ছে এগুলো আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড, মানে ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে। মানে নেম, টাইটেল, নেম, কি আমার টাইপিং এর সমস্যা? স্যার অলরেডি 1187 নিয়ে নিছে তো আর নিবে না। আচ্ছা, 1184, এই কারণে হচ্ছে নিচ্ছে না। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম তাহলে হচ্ছে লেখার দরকার নেই। পার্সোনাল নেম, টাইটেল, ইমেল, পার্সোনাল সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন ইউআরএল, ওয়েবসাইট, ফোন, লোকেশন। গেট মোর ইনফো, মেসেজ নেই। মোটামুটি হচ্ছে সবকিছু সুন্দরভাবে লিখছেন, হয়তো কয়টা স্পেস দিছি এগুলো একটা কাউন্ট নাও করতে পারে। দেখি, সেভেন কন্টিনিউর মধ্যে দেই, নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে গেছে। আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সেভেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি। দেন হচ্ছে আমাদেরকে ইমেজ এসইও করা ইমেজটা দিতে হবে। আপনার ইমেজ এসইওটা হচ্ছে আমাকে একটু দেখাবেন।
স্যার একটা প্রশ্ন করা যাবে? আপনার কি উইন্ডোজ 11 এটা, হাসান স্যার? জি স্যার, ইমেজ দিয়ে করতে পারছেন? করতে পারছি। আচ্ছা, মমিনুল ইসলাম স্যার বলেন। স্যার আপনি একটু আগে যেটা বললেন স্যার, চ্যাট জিপিটি যদি হেল্প নিই আমি আমি যদি ওখান থেকে আইডিয়া জেনারেট করে ওটাকে যদি আমি টাইপ করে লিখি, তাহলে কি কপি পেস্টেরই ধরবে কপিরাইটের? অবশ্যই ধরবে, চ্যাট জিপিটির লেখা সবাই বুঝে। এআই টাইপ লেখাগুলো সব জায়গাতে ধরা যায়। স্ট্রাকচারাল কিছু চেঞ্জ আছে, সেগুলো আমি দেখাবো। ওকে স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গিগ ইমেজ প্রপার্টিজ ডিটেলস। কয়টা লিখলাম? 5টা ট্যাগে হবে। ট্যাগ তো আরো বেশি লিখছি, আমি নিজেই তো হচ্ছে আর 8-10টার মতো লিখছি ট্যাগ। আচ্ছা, সমস্যা নাই, ট্যাগ দিলাম। মিনিমাইজ করি, ছবিটা আপলোড করেন, ব্রাউজার মধ্যে ক্লিক করেন, ছবিটা আপলোড করেন। ওই যে নিচে বাম পাশে ফাইবার গিগ ফোল্ডার দেওয়া আছে, এই যে ফাইবার গিগ, ফাইবার গিগ ইমেজ। আচ্ছা, ইমেজ সিলেক্ট করলাম, দেন ওপেন করি, আমাদের ছবি আপলোড হয়ে গেছে। আসেন, স্ক্রোল করে নিচে আসি, এখানে আমাকে আর কিছু দিতে হবে না। আবার স্ক্রোল করে নিচে আসি, সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করি। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে লেটস চেক ইফ ইউ নিড টু ফিল আপ এ ফর্ম F9। আচ্ছা, এটা মূলত হচ্ছে তারা আমাদেরকে চেক করে যে হচ্ছে আমরা কি ইউএস পার্সন নাকি হচ্ছে ইউএস পার্সন না। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে আমরা ইউএস পার্সন না, নো সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটাকে সেভ করি। দেন একটু স্ক্রল করে নিচে আসি, পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন, এবং এটা হচ্ছে ভেরিফিকেশন করতে বলছে, ভেরিফাই এর মধ্যে ক্লিক করি। ভেরিফাই এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আহ, দুইটা অপশন দেখাচ্ছে, আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন, অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন, আই এম নট শিওর, আই নিড মোর ইনফো। ঠিক আছে, অনেক অপশন দেখাচ্ছে। আমাদের ভেরিফিকেশন ছাড়া হচ্ছে এটা কাজ করতে হবে। তো ভেরিফিকেশন ছাড়া যদি গিগটা পাবলিশ করি, আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশনের মধ্যে ক্লিক করি, দেন নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে আমার ভেরিফিকেশনের আর কোনো কিছুই চাইবে না, চলে গেছে। পাবলিশ গিগ, পাবলিশ গিগে ক্লিক করার সাথে সাথে আমার গিগটা পাবলিশ হয়ে গেছে। শুধু এখানেই হচ্ছে আমাদের অনেকের প্রবলেম হয়, ভেরিফিকেশন, অনেক ইনফরমেশন, প্রাইমারি জব দিব নাকি হচ্ছে আউটসাইড প্রাইমারি জব আর সামথিং আছে, এরকম কিছু হচ্ছে দিতে বলে। আচ্ছা, গিগ পাবলিশ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের গিগটা কি অ্যাক্টিভেট নাকি হচ্ছে আন্ডার রিভিউতে আছে। গিগ পাবলিশ করলেই হচ্ছে হয় না, আমাদের গিগের অ্যাক্টিভিটি হচ্ছে দেখতে হয়। আচ্ছা, এখন যে ড্যাশবোর্ডটাতে আসছে, নর্মালি হচ্ছে আমরা যখন অ্যাকাউন্টে আসবো তখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলো এইরকম দেখাবে, অ্যাক্টিভ গিগস দেখাবে। তো এখানে যে অ্যাক্টিভ গিগসটা দেখাচ্ছে, এটার মানে আমাদের গিগ গুলো অ্যাক্টিভেট না। বাট এই অ্যাক্টিভ গিগস এর মানেটা হচ্ছে আমরা গিগ ক্রিয়েট করেছি, গিগ ক্রিয়েট করে হচ্ছে পাবলিশ করেছি, যার কারণে হচ্ছে পাবলিশ করা গিগ একটা দেখাচ্ছে আমাকে এখানে। আচ্ছা, মাই বিজনেস, দেন হচ্ছে গিগস এর মধ্যে ক্লিক করি। গিগস এর মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমার গিগের নাম দেখাবে, প্রতিদিন আমার গিগের কতগুলো ইমপ্রেশন হচ্ছে, আমার প্রতিদিন কতগুলো হচ্ছে এই গিগে ক্লিক করেছে মানুষ, বা ক্লিক করে হচ্ছে মানুষজন দেখেছে। বাকিটা হচ্ছে আমার অর্ডারের উপর ডিপেন্ড করবে, যে কতগুলো আমার অর্ডার আসছে এবং হচ্ছে সেই অর্ডার থেকে হচ্ছে আমি কত কত পার্সেন্ট অর্ডার
বা কয়টা অর্ডার ক্যান্সেল করেছি। আমার লাস্টের এই দুইটা দেখার দরকার নেই। আচ্ছা, আমার গিগের ইমপ্রেশন এবং গিগের ক্লিক আসছে কিনা এগুলো কখন বুঝবেন? গিগ পাবলিশের 24 ঘন্টা পরে হচ্ছে বুঝবেন। এবং ইউজুয়ালি হচ্ছে আপনার সকাল 10টা, সরি 11টা, সকাল 11টা 12টার পরে হচ্ছে আপনাদেরকে এই গিগের ইমপ্রেশন গুলো দেখাবে। ঠিক আছে, বরাবর 24, মিনিমাম হচ্ছে 24 ঘন্টা পরে আপনাদের সবাইকে গিগের ইমপ্রেশন দেখাবে। আচ্ছা, গিগের ইমপ্রেশন দেখলাম। এখন কথা হচ্ছে আমাদের গিগ গুলো আদৌ কি অ্যাক্টিভেট আছে কিনা। এখান থেকে হচ্ছে বলছে যে গিগ অ্যাক্টিভেট, কিন্তু অরিজিনালি কি গিগ অ্যাক্টিভেট আছে কিনা সেটা চেক করার জন্য সরাসরি চলে যাব হেল্প এন্ড সাপোর্টে। হেল্প এন্ড সাপোর্টে দুই তিন ভাবে যেতে পারি। এই প্রশ্নবোধক চিহ্নের মধ্যে যদি ক্লিক করি, এখানে হচ্ছে হেল্প সেন্টার দেওয়া আছে। আচ্ছা, দেন স্ক্রল করে নিচে আসি। একটু নিচে ছিল, এই যে কোম্পানির ভিতরে ফাইবার হেল্প এন্ড সাপোর্ট। ঠিক আছে, হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করি। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসবো। এখানে বিভিন্ন রিজন দেখাচ্ছে, আমরা গিগস এর মধ্যে ক্লিক করব। গিগস এর মধ্যে ক্লিক করার পরে আবার স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে হচ্ছে তাদের এখানে কন্ট্যাক্ট আস নামে একটা অপশন দেওয়া আছে, কন্ট্যাক্ট আস এর মধ্যে ক্লিক করি। টার্মস চেঞ্জ করছি। Create your gig, then prepare পলিসি একটু চেঞ্জ করছে, একটু একটু সাপোর্ট। একটু সেলিং অন ফাইবারে আসি। সেলিং অন ফাইবার থেকে একটা, আচ্ছা কন্ট্যাক্ট আছে। এখন গিগের স্ট্যাটাস দেখাচ্ছে না, দেখায় না। ঠিক আছে, এখানে সাইন ইন করতে বলতেছে, আমরা একটু সাইন ইন করি। সাইন ইন। মাই ওয়ার্ড বলেছে, গো টু ইউর গিগস পারফরমেন্স ম্যাট্রিক্স পেজ। গিগ ম্যাট্রিক্স পেজ দেখাচ্ছে, লিংকের মধ্যে ক্লিক করলাম। আচ্ছা,
তাদের পলিসি হেল্প এন্ড সাপোর্টের ইয়েটা চেঞ্জ করছে, ঠিক আছে? যার কারণে হচ্ছে গিগের স্ট্যাটাস দেখাচ্ছে না। এটা কিছুদিন ওয়েট করেন, দেখাবে আপনাদেরকে। এখন হচ্ছে তারা চ্যাট বক্স দিয়ে দিছে, সাইন ইন করতে বলছে, এটার দরকার নেই। তারা হচ্ছে এখানে চ্যাটবট দিছে, ঠিক আছে? তা আপনাদেরকে হচ্ছে এখানে যেহেতু দেখাচ্ছে না, আরো কিছুদিন ওয়েট করেন। এখানে শুধু হচ্ছে আমি বলে দিচ্ছি, এটা খেয়াল করবেন সবাই। গিগস এর মধ্যে যাবেন, বরাবর 24 ঘন্টা পরে, মানে একদিন পরে হচ্ছে দেখবেন যে এখানে ইমপ্রেশন কাউন্ট হচ্ছে কিনা। প্রথম অবস্থাতে আপনার আজকের দিনে বা হচ্ছে নেক্সট ডেতে 10-15 বা হচ্ছে কারো 40-50-100-র উপরেও হচ্ছে দেখাতে পারে। যদি ইমপ্রেশন এভরিডে দেখায়, তখন বুঝবেন যে হচ্ছে আপনাদের গিগ গুলো র্যাঙ্ক হচ্ছে এবং গিগ গুলো অ্যাক্টিভেট আছে, ঠিক আছে? যদি টানা 2-3 দিন যাবত হচ্ছে এইরকম জিরো দেখায়, বা একটা সার্টেন টাইম পরে হচ্ছে গিগের ইমপ্রেশন নির্দিষ্ট একটা সংখ্যায় হচ্ছে গিয়ে দাঁড়ায় আছে, সেই ক্ষেত্রে হচ্ছে সরাসরি ফাইবারের এই যে এখানে চ্যাট বক্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে? জাস্ট তাদেরকে হচ্ছে মেসেজ করবেন, তাদেরকে মেসেজ করে বলবেন যে হচ্ছে আই ওয়ান্ট টু অ্যাক্টিভেট মাই ফাইবার গিগ ইন সার্চ রেজাল্ট। দেন তারা হচ্ছে এরকম একটা পেজ দিয়ে দিবে, ওই পেজের মধ্যে গেলেই হচ্ছে পেয়ে যাবেন। দেখি, গো টু ইওর গিগ পারফরমেন্স ম্যাট্রিক্স পেজ। ম্যাট্রিক্স পেজ মানে হচ্ছে এটাতে হচ্ছে আগেরটাতেই হচ্ছে লেভেল ম্যাট্রিক্স পেজে হচ্ছে দেখাচ্ছে। তো সমস্যা নেই, এটা তাদের হয়তো যে কোনো 4 অ্যাক্টিভেট গিগ দেখাচ্ছে, এখানে কোনো ক্লিক করার মতো কোনো হচ্ছে ড্যাশবোর্ড নাই, ঠিক আছে? তো এটা এখন দেখাচ্ছে না, এটা যখন দেখাবে ওটা আমি নিজেই হচ্ছে আপনাদেরকে ডিরেক্ট হচ্ছে নিয়ে গিয়ে দেখাবো। তো আমাদের গিগ পাবলিশ হয়ে গেছে, আমাদের ফাইবারের সাথে হচ্ছে উইথড্রয়াল মেথড কিভাবে অ্যাড করব সেটাও দেখেছি। এখন আপনাদের সবার কাজ হচ্ছে, যারা গিগ ক্রিয়েট করেছেন প্রত্যেকে গিগের ডেসক্রিপশন দেখবেন আগে। দেখে গিগের ডেসক্রিপশনে যদি কোনো ভুল থাকে তাহলে হচ্ছে ভুলগুলো এডিট করে বসাবেন। বসানোর পরে হচ্ছে রিচেক দিয়ে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে পাবলিশ করে ফেলবেন। গিগ পাবলিশের পরে দ্বিতীয়বার এডিট করা ঠিক না, এবং সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো ঠিকঠাক ভাবে র্যাঙ্ক করে না। একবারে গিগ পাবলিশ করার আগে 10 বার চেক করবেন, প্রয়োজনে 100 বার চেক করবেন, চেক করার পরে হচ্ছে পাবলিশ করবেন। পাবলিশ করার পরে বারে বারে এডিট করার প্রয়োজন নাই। আচ্ছা, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। স্যার আমি একটা কোশ্চেন করি। কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। ইউজার ডিভাইসটাকে, ইউজার যিনি আছেন উনি একদম সবার শেষে, সাধারণ অধিকারী স্যার। সাধারণ অধিকারী স্যার, স্যার। জি স্যার, হ্যাঁ, বলেন। ওই পুরোনো অ্যাকাউন্ট স্যার ওই ডিঅ্যাক্টিভ করার দিতে। পুরোনো অ্যাকাউন্ট ডিএক্টিভের কি প্রয়োজন স্যার? মানে আমার তো আবার অন্য রয়েছে, ওইটা আবার সে গিগ পাবলিশ করলাম কিন্তু ওখান থেকে হয়নি আমার, কি হয়নি? অ্যাপ্রুভ হয়নি। গিগ পাবলিশ অ্যাপ্রুভ হয়নি দেখছেন আপনি? হ্যাঁ দেখেছি, অ্যাপ্রুভ করে আমার মেসেজ দিয়েছে জিমেইলে। কবে?
অনেক পুরনো অ্যাকাউন্ট, সেটা হবে সেই জন্য আবার একটু আপনার আর কিছু গিগ করি না কবে পরে। পাবলিশ করছেন সেটা বলেন। তা মাস 2 হয়ে গেছে। ওই গিগ ফেলে দিয়ে, ওইটা তো লাস্ট ক্লাসেও বলছি, ওই গিগ ফেলে দিয়ে হচ্ছে নতুন করে গিগ পাবলিশ করতে হবে। এর আগের ক্লাসেও একবার বলছেন সেম কথা। হ্যাঁ হ্যাঁ। আমি তো ওখানেও অ্যাকাউন্ট কি ওখানেও ডিঅ্যাক্টিভ করা যাবে না নাকি? ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজনীয়তাটা কি আপনি আমার সেটা বলেন। তো অপশনও তো পাচ্ছি না স্যার, সেরকম কোনো যে আবার নতুন করে করবো কি অপশন, পাবলিক পাবলিশ করতে। কি অপশন পাচ্ছেন না? স্যার তাহলে আমি স্যার একটু পিসিতে দেখাই, আমি না ইস্যু রয়েছে আমি আমি আপনাকে জিজ্ঞেস করছি যে হচ্ছে কি অপশন পাচ্ছেন না আপনি। এই নতুন করে আবার গিগ পাবলিশ করবে, এই তো অপশনও পাচ্ছি না। ক্লাস রেকর্ডিং কি ঠিক মতো দেখেন? জি স্যার দেখেছি। এই ড্যাশবোর্ডটাতে তো হচ্ছে গিগ, নতুন গিগ, পরের গিগটা হচ্ছে কিভাবে পাবলিশ করবেন সেখানে সেটা দেওয়া ছিল। এবং যাদের আগে অ্যাকাউন্ট ছিল পাবলিশ, নতুন গিগ কিভাবে ক্রিয়েট করবেন এটা লাস্ট ক্লাসে হচ্ছে আমি দেখাইছি। যাদের অ্যাকাউন্ট ছিল বা আছে তারা কিভাবে নতুন ওই পুরাতন অ্যাকাউন্ট থেকে গিগ ক্রিয়েট করবেন সেটা আমি দেখাইছি। লাস্ট ক্লাসটা দেখছেন? তাহলে দেখা হয়েছে তো ক্লাসে। মানে ক্লাসে দেখছেন, ক্লাসের পরে হ্যাঁ। হচ্ছে দেখছেন কিনা। আচ্ছা স্যার, আপনি দেখি চেষ্টা করতে দেখি কি দেখি হয়। শোনেন, কথা স্কিপ না করে হচ্ছে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিলেই তো হুম। সরাসরি হয়ে যায়। আপনি ক্লাসের পরে ক্লাস রেকর্ডিং ভিডিওটা দেখছেন কিনা? তো মানে আমার দেখা হয়নি সেইভাবে, মানে একবার দেখেছি তো এই জন্য আর। গাজী ওবেদুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা ওই যে আপনি আমাদেরকে বলছিলেন যে ইমেজ এসইও করার জন্য, তো ইমেজ এসইওটা আমরা ল্যাপটপ থেকে, মানে আমি ল্যাপটপ থেকে ওটা ইমেজ এসইও করছি, পরে ওটা ইমেইলে নিছি, তো কোনো সমস্যা হবে কিনা, এটা কোনো এসইও সমস্যা হবে থাকবে? না। জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন হলো যে আমাদেরকে প্রথম দিন যে আপনি যে ফাইবার অ্যাকাউন্টের যে দেখাইতেছিলেন যে এই সময় থেকে এই সময় আমরা কাজটা করব, তো ওইখানে দেখতেছি যে সানডে এবং মন্ডে দেখাচ্ছে, এই দুইটা ডে দেখাচ্ছে, আর কোনো ডে দেখাচ্ছে না। আমাদের এশিয়ান সাইডে, এশিয়ান সাইডে হলিডে হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে। জি। আর বাইরের দেশে হচ্ছে স্যাটারডে সানডে। ও, স্যাটারডে মন্ডে দেখাচ্ছে, এই সানডে মন্ডে দেখাচ্ছে। মানে অপশন আছে, ক্লিক করেন, দেখবেন যে হচ্ছে এভরিডেও দেওয়া আছে। এগুলো এক্সাক্ট কোনো প্রবলেম না, ঠিক আছে? যে ওখানে আমরা চেষ্টা করছি, মানে আমি চেষ্টা করছি আর কি, ওর ভিতরে ওইটা এডিট করা যায় কিনা, তো ওটা পারি নাই। ওটা সমস্যা হবে না, ওটা সমস্যা করবে না। স্যার আরেকটা জিনিস আমি বুঝতে পারি নাই আজকে, মানে প্রথমে আমি আপনাকে যে প্রশ্ন করছিলাম, এই যে আমাদের যে আপনি পিওনার যে কার্ডের যে এটা দেখাইতেছিলেন, তো আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা, এই ব্যাংক অ্যাকাউন্টটা হলো আপনার অনলাইন কপি দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা করা ছিল। তো আমি আজকে যে পিওনার কার্ডের জন্য যে এনআইডি যে নাম্বারটা দিব, এটা কি ওই অনলাইন কপি দিব, নাকি না আমার কাছে বর্তমানে যেটা আপনার ন্যাশনাল কাছে আইডি কার্ড আছে? বর্তমানে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে ওটা দেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়াজেদ আহমেদ স্যার। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার যে অ্যাড্রেসটা যে লিখবো স্যার, অ্যাড্রেসে লিখার ক্ষেত্রে স্যার হাউস, তারপরে হাইপেন দিয়ে স্যার, তারপরে বাসা নাম্বার, তারপরে রোড নাম্বার দিয়ে হাইপেন দিয়ে স্যার, কমা দিয়ে স্যার, এদের কি লেখা কি সম্ভব স্যার? ওখানে তারা এই মানে ক্যারেক্টার গুলো হচ্ছে তারা সাপোর্ট করে না, ঠিক আছে? তাদের ওয়েবসাইট রিলেটেড বা পেওনিয়ারের পলিসিতেই হচ্ছে এটা প্রবলেম। তো তারা এই যে আমার ডট বা হচ্ছে হাইপেন এগুলো ব্যবহার করার জন্য হচ্ছে আমরা চাচ্ছি, এগুলো না দিলেও হচ্ছে তারা বুঝবে, বা এগুলো না দিলেও হচ্ছে তারা বুঝে নেয় যে হচ্ছে এখানে কি জিনিস থাকবে। আর যদি কখনো তারা সাসপেসিয়াস, আপনার অ্যাকাউন্ট সাসপেসিয়াস মনে করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভেরিফিকেশন, আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাইবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে ডকুমেন্ট গুলো দিলে এটা আবার ঠিক করে ফেলবে, সাথে সাথে ইনস্ট্যান্টলি হচ্ছে তারা সলভ করে দিবে।
তাহলে স্যার এটা লিখবো কিভাবে স্যার, যে মানে এটা কি মানে হাইফেন টাইফেন এগুলো স্পেস দেওয়ার দিয়ে? দরকার নাই তো। তাহলে কি স্যার স্পেস দিয়ে লিখবো স্পেস স্যার? দিয়ে, হ্যাঁ স্পেস দিয়ে লিখুন। ও, সেক্ষেত্রে স্যার কোনো সমস্যা হবে না কোনো স্যার? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন করি স্যার। এখন যখন স্যার পাইনিয়র অ্যাকাউন্ট আমি তৈরি করে ফেললাম, হ্যাঁ, কোনো একটা কারণ কিছু একটা ভুল হয়ে গেল, সেক্ষেত্রে স্যার আবার রিভিউ করার কোনো সুযোগ আছে স্যার? রিভিউ বলতে এটা তো তাদের হেল্প সেন্টার, পেওনিয়রের হেল্প সেন্টারে হচ্ছে তাদেরকে মেইল করতে হবে। এবং এই রিভিউ গুলো হচ্ছে খুব খারাপ, তারা সহজে হচ্ছে দিতে চায় না। অনেক ডকুমেন্ট, অনেক ইমেল করার পরে হচ্ছে তারা এগুলো ফিডব্যাক দেয়। তারা এটা কি স্যার যে, স্যার এখানে একটা প্রশ্ন করি স্যার, যদি স্যার আমি একটা মেল আইডিতে আমি এটা খোলার চেষ্টা করলাম, কোনো কারণে একটা কোনো কিছু প্রবলেম হলো, এখন সেক্ষেত্রে কি স্যার আবার নতুন মেল আইডিতে কি করা সম্ভব নতুন নাকি? করে বললা একবার বললামই তো, এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট দিবে না তারা। আপনি যতবারই চেষ্টা করেন, আপনার ম্যাক আইডি বা হচ্ছে আপনার এখানে যে ইউজার মানে আইডি আছে, ওটা তাদের ওখানে সেভ থাকবে। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে তারা যখন কাজ করে, কাজ করার ক্ষেত্রে হচ্ছে আপনার যদি পুরো প্রোফাইল লিংক নিয়ে নেয়, আপনি যত চেষ্টা করবেন তারা হচ্ছে এগুলো দিবে না। তো ওই তাদের হচ্ছে হেল্প এন্ড সাপোর্টের হচ্ছে মেইল দিয়ে দিয়ে হচ্ছে এই কাজগুলো করে নিতে হয়। হেল্প আরেকটা এন্ড কোশ্চেন হচ্ছে, হেল্প এন্ড সাপোর্টে হচ্ছে সাপোর্ট ও দিবে। বুঝতে পারছি স্যার। আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, ওই ডিসক্রিপশনের ব্যাপারটা। আমি স্যার অনেক কিছু গিগ থেকে মানে কিছু কিছু জিনিস আইডিয়া করছি, ওখানে আইডিয়া করে নিজের মতো করে একটা দেওয়ার চেষ্টা করছি, মানে মানে যাকে বলা ওই যে মানে খুব সুন্দরভাবে বাজার যেভাবে করে যে আমার কাছে আসেন বা এই ধরনের কথাগুলো লিখে আমি স্যার দিছি যে আমার কাছে খুব অল্প খরচে, আমরা খুব অল্প ইয়েতে মানে জাস্ট মানে একটা ডিসক্রিপশন দিছি। এখন এইভাবে কি স্যার দেওয়া যায়? শুধু আপনার কাছে হচ্ছে সে অর্ডার দিয়ে কাজ নিবে, বিষয়টা এমন না। এখানে বিষয়টা হচ্ছে আপনি এই ধরনের সার্ভিস প্রোভাইড করেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার থেকে কেউ যদি সার্ভিস নেয়, তাহলে হচ্ছে আপনি ফাস্ট ডেলিভারি দিচ্ছেন, ফাস্ট ডেলিভারি সার্ভিস প্রোভাইড করেন। মানে একজন দোকানদার হচ্ছে যেভাবে কাস্টমার ইনফ্লুয়েন্স করে, ঠিক একই রকম করে হচ্ছে তাদেরকে হচ্ছে ইনফ্লুয়েন্স করতে হবে ফাইবারের গিগের ডেসক্রিপশনে। ও, তা আমি ওইভাবে করে লিখছি যে আমি কেন আপনাদের আমার কাছে কেন কাজটা দিবেন বা কি কারণে। হ্যাঁ, আচ্ছা স্যার ঠিক আচ্ছা আছে, স্যার, কনসেপ্ট ঠিক আছে, এটা সমস্যা হবে না। আর আরেকটা কোশ্চেন স্যার। ধরেন স্যার আমি একটা কোনো একটা ডেন্টিস্ট একটা লিড কালেক্ট করতে বলবো। এখন হুম। আমি কিছু ওয়েবসাইট ঘাটলাম, দেখা গেল যে আমি 100 লিড আমি জোগাড় করতে পারলাম না। এখন সেক্ষেত্রে স্যার আমি কি করতে পারি? এটা কারণ স্যার আমি যখন ডিরেক্ট গুগল সার্চ, গুগল ম্যাপ থেকে আমরা যেভাবে লিড কালেক্ট করছি ঠিক একই রকম ভাবে গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট করতে হবে। আর সে কি স্যার বা যে কাস্টমার, সে কি আমাকে বলবে যে আপনি এই জায়গা থেকে আমাকে লিড কালেক্ট করে দেন বা এই ওয়েবসাইট থেকে লিড যদি কালেক্ট করে দেন বা বায়ারের বায়ারের ইন্ডিভিজুয়াল কোনো বা পার্সোনাল কোনো চয়েস থাকে, যে হচ্ছে হয়তো বলতে পারে যে হচ্ছে এই ওয়েবসাইট থেকে বা এই ডাটা ফিল্ড থেকে হচ্ছে কালেক্ট করে দাও, সেই ক্ষেত্রে ওয়েবসাইট লিংক সে দিতে পারে। বাকি সবটা হচ্ছে আপনার রিসার্চের উপরে। ও মানে আমি স্যার দেখা যাচ্ছে যে এভাবে যদি হয় আমি বিভিন্ন জায়গা থেকে লিড কালেক্ট করে জাস্ট বৈধ লিড গুলো আমি ওনাকে 100 টাকা বা যতটুকু পারলাম আমি দিলাম, হ্যাঁ, হ্যাঁ, এরকম নাকি স্যার ব্যাপারটা স্যার? এরকমই। হ্যাঁ, ঠিক সে আছে স্যার, অনেক ধন্যবাদ। সময় ওয়েবসাইট দিতে পারে, অনেক ম্যাক্সিমাম টাইম হচ্ছে দেয় না। আমরা ওয়েবসাইট ঘেটে বের করি, অথবা হচ্ছে গুগল ম্যাপ সার্চ করে হচ্ছে ওখান থেকে লিড বের করে দিই। আর সবচেয়ে বড় কথা স্যার, লিডের একটা সমস্যা হচ্ছে স্যার যে দেখা যাচ্ছে যে ওই ইমেল আইডিটা দেখা যায় কি স্যার মানে ভ্যালিড থাকে, ভ্যালিড মানে ইনভ্যালিড থাকে স্যার, মানে এটা দেখা যাচ্ছে যেটা ঠিক না। লিঙ্কডইনের ক্ষেত্রে? লিঙ্কডইনে না স্যার, মানে অন্য অন্য যে লিড গুলো যে বিভিন্ন ওয়েবসাইট আছে না, B2B লিড জেনারেশন বা অন্য যে সাইট গুলোতে দেখাইছে ওই ওই জায়গাগুলো আমি দেখছি সবগুলো স্যার লিডের মানে ইমেল আইডি লিডের ঠিক থাকে। লিডের কাজটা কঠিন দেখেই হচ্ছে ফ্রিল্যান্স সাইটে আসছে। সময় সাপেক্ষ কাজ দেখেই হচ্ছে এগুলো এইভাবে হচ্ছে আমরা নিচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার, জি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার, আর কোনো কোশ্চেন নেই। ধন্যবাদ স্যার, আচ্ছা, আসসালাম। শরীফ হোসেন স্যার।
শরীফ হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যালো স্যার, আমার প্রবলেম ছিল স্যার আপনার ইয়ে নিয়ে। আমার একটা পিওনিয়ার কার্ড ছিল, বুঝছেন, অ্যাকাউন্ট ছিল, 2022 সালে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি খুলি নতুন করে, আমার কি কোনো সমস্যা হবে? আগে পেওনিয়রে হচ্ছে একটা মেইল করেন, পেওনিয়র হ্যাঁ, হেল্পে। আমি তারা, সাইন ইন করতে পারছিলাম না। জি, ওইটা আমি সাইন ইন করতে পারতেছি না, তো যে জন্য বললাম। ফরগেট পাসওয়ার্ডে হচ্ছে অনেক ডকুমেন্ট চাইবে। হ্যাঁ, নতুন হ্যাঁ। একটা, নতুন এক, আগে ইমেল করেন। আগে তাদেরকে হচ্ছে মেইল করেন। যদি মেইলে কোনো রেসপন্স না আসে, তাহলে হচ্ছে নতুন একটা ক্রিয়েট করেন। তবে সেই ক্ষেত্রে আমি শিওর দিয়ে বলতে পারতেছি না যে হচ্ছে আপনাকে সেকেন্ড অ্যাকাউন্ট দিবে। সেম পার্সনের ডাবল অ্যাকাউন্ট পাইলেই হচ্ছে তারা সাথে সাথে একদম রেস্ট্রিক্টেড করে স্যার, দেয়। সেই ক্ষেত্রে কি আমি আমার বাবার বা মায়ের আইডি দিয়ে হ্যাঁ, করতে পারি? ওনাদের গুলো দিয়ে হচ্ছে করতে পারেন, সমস্যা নেই। বা সে পাসপোর্ট সে দিয়ে করা যাবে, পাসপোর্ট বা? আপনার নামের পাসপোর্ট জি। করে দেখেন। আর আরেকটা হচ্ছে স্যার, প্রবলেম হচ্ছে আমি আমার এটা অ্যাসিভ করতে পারতেছি না ইমেজটা। আমার তো উইন্ডোজ 11 প্রো। উইন্ডোজ 11-এ হচ্ছে ইমেজ এসইওতে প্রবলেম করে একটু আগে। যেই আপনাদের আহ, হাসান আলী স্যারের হচ্ছে যেই উইন্ডোজ দেখলাম, তখন আমি জিজ্ঞেস করছি যে উইন্ডোজ 11 হ্যাঁ, কিনা। হ্যাঁ। ঠিক আছে, উইন্ডোজ 11-এ হচ্ছে ইমেজ এসইওটা একটু প্রবলেম করে। তো আমরা তো অপশনই নেই স্যার, টাইটেল নাই, কিছু নাই। হ্যাঁ, ওখানে দেখায় না, সমস্যা নাই। হ্যাঁ। ফটোশপের এসইওটাও আমি দেখাবো। আর ফটোশপের একটু এসইও ফটোশপ কিছু, দেখালে ভালো হতো। বা এটা কি স্যার অনলাইনে কোনোভাবে করা যায়, কোনো টুলস দিয়ে? না না, ফটোশপে করা হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, বলেন। স্যার, আমাদের যাদের এনআইডি কার্ড আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নেই, তা স্যার তারা ব্যাংক অ্যাকাউন্ট কি? একটা করতে কতক্ষণ লাগে স্যার? সিম্পল একটা স্যার, ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বেশি সময় লাগে না। ঠিক আছে স্যার, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্যার এখন তো স্যার কি অনলাইনে করা সম্ভব কিনা স্যার? এটা তো আমি শিওর বলতে পারতেছি না, অনলাইন সার্ভিস কেউ দিচ্ছে কিনা। আর স্যার, এই ক্লাস টপিকে বাইরে স্যার একটা কোশ্চেন কি করতে পারি স্যার আপনাকে? বলেন। স্যার, আমার এক বন্ধু স্যার, ও স্যার হচ্ছে ফেসবুক প্রোফাইল আর কি পেজ বানাইছে, কিছুদিন যাবত ভিডিও আপলোড করতে পারতেছে না স্যার। ওটা হচ্ছে ও একটা জিনিসে আর কি টেস্ট অটোমেটিক আসছিল, ওইটাতে স্যার টিপ দিয়ে দিছে স্যার। এখন স্যার ওটা আচ্ছা, সমাধান কি স্যার জানেন স্যার? প্রোফাইল বা হচ্ছে নিজেদের পেজ মনিটাইজেশনের কথা যে যারা যদি বলে থাকেন, এগুলোর অনেক রিকোয়ারমেন্টস আছে, কপিরাইট ইস্যু আছে। সবকিছু মিলে হচ্ছে প্রোফাইল ভেরিফিকেশন প্লাস প্রোফাইল, ফেসবুক পার্সোনাল প্রোফাইল মনিটাইজেশন, এটা এত ইজি না। ওনার প্রোফাইলের স্ট্যাটাস দেখেন, স্ট্যাটাস দেখলে হচ্ছে বুঝবে ভিতরে হচ্ছে আহ তারা কি রিকোয়ারমেন্ট দিয়েছে বা হচ্ছে ভিতরে কি বলতে চাচ্ছে। আচ্ছা, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। মানিন্দ্রনাথ বর্মন স্যার। স্যার, আমার প্রশ্ন মানে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আছে, বা আজকের ক্লাসটা নিয়েও আছে। তো বলেন। ফাইবার অ্যাকাউন্টে আমি চেষ্টা করছি পরশুদিন। তো আমার মোবাইল নাম্বার দেওয়ার পরে মানে কোড আসে নাই। 24 ঘন্টা পরে কালকে আবার চেষ্টা করছি, আবার নতুন করে দিয়ে তাও আসে নাই। তো ওটা বাঙালি নাম্বার, অবশ্য এটা অ্যাভেলেবেল নাম্বার। তো এটা ব্যবহার কি করতে পারি? আর তো কোনো কাজ করতে পারিনি। ওই যে হেল্প সেন্টার যেটা আমরা একটু আগে হ্যাঁ, আজকে যেটা হেল্প সেন্টার দেখলাম, ওখানে হ্যাঁ, হচ্ছে তাদেরকে একটা মেইল করেন, চ্যাট বক্সে। ওই হেল্প সেন্টারে না? হ্যাঁ, ওদেরকে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করতে পারছেন না, এই হ্যাঁ, এই ইস্যু ধরে হচ্ছে একটা মেইল করেন বা মেসেজ হ্যাঁ, করেন, তারাই হচ্ছে প্রসেস বলে দিবে। হয়তো তাদের সিস্টেম, যেহেতু আমি বলতেছি যে আজকেই বলছি যে হচ্ছে তাদের নতুন আপডেট আসছে। তো আপডেটে আচ্ছা, হচ্ছে তাদের কিছু সিস্টেম এরর বা হচ্ছে বাগ, যেগুলো হচ্ছে আমরা বাগ বলি, কিছু সিস্টেম আচ্ছা। এরর থাকে। এগুলো সপ্তাহ 10 দিন বা হচ্ছে 15-20 দিন এরকম থাকবে। দেন হচ্ছে আস্তে আস্তে তাদের সিস্টেম ইস্যু এগুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে সলভ করবে। ঠিক আছে, সেগুলো আচ্ছা। আস্তে আস্তে সলভ হয়ে গেলে দেন হচ্ছে আপনার আবার পুনরায় সেম কাজ করতে পারবেন, এটা সমস্যা আর করবে একটা না। প্রশ্ন,
আর একটা প্রশ্ন হলো স্যার, আমরা যে আপনি প্রথম সেদিন বলছেন ফাইবার অ্যাকাউন্টে করতে গিয়ে বা গিগের ওখানে গিয়ে এই 4 জন উপরে যে মানে পিকচার দেওয়া থাকে বা 4.9 দেওয়া থাকে, তাদের যে 4 জনের লিস্ট করতে বলছেন বা অ্যানালাইজ করতে বলছেন, ওটা কি সবার তো সেম হবে স্যার ওই 4 জনকে দিলে? আমি কথাটা বুঝি নাই। স্যার ওই যে গিগ ক্রিয়েশনের সময় জি। প্রথম 4 জনের উপরে যে আপনি প্রথম সিলেক্ট করতে বলছেন, 4 জনের মধ্যে হচ্ছে লেখা ছিল, ওই লেখাটা কি পড়ছেন? ও 4.9 বা সামথিং করে দেওয়া আছে ওইটা। না, ওই 4 জনের মধ্যে লেখা ছিল হচ্ছে ফাইবার চয়েস। আচ্ছা ফাইবারই হচ্ছে তাদের তাদের প্রোফাইল গুলো, তারা ভালো কাজ করতেছে দেখে হচ্ছে তাদের প্রোফাইল গুলো প্রমোট করছে, আচ্ছা। এই কারণে হচ্ছে ফাইবার চয়েস বলছে। তো ওই 4 জনেরটা সহ তারা কিভাবে ক্রিয়েট করতেছে সবার গুলো হচ্ছে দেখতে বলছি। না স্যার, ওই 4 জনের যে নাম আপনি লিস্ট আমরা হয়তো অনেকে বসাইলাম 4 জনকে সিলেক্ট করে, তো ওইটা কি সবার সমান হবে না স্যার? ওই 4 জন তো একই ধরনের আসবে না, সেটাই বলতে। আচ্ছা। আর স্যার এই আজকের এক প্রশ্ন হলো স্যার, ভুলে গেলাম, আর বলতে পারবো স্যার, কালকে করবো পরে ক্লাসে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। উৎপল স্যার। স্যার আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিন্তু আমার মারটা দিয়ে করলে সমস্যা? কোনো সমস্যা নেই। জি স্যার, এইটুকুই। ইলিয়াস স্যার। ইলিয়াস স্যার। ইলিয়াস স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্ন রয়েছে স্যার, বিগ ক্রিয়েশনে যেখানে স্যার প্রাইস রেঞ্জ স্যার, এখানে মানে আমি ভিডিওটা দেখার পরে স্যার যে অপশন গুলো আইছে স্যার, আমি যখন কাজ করি স্যার তখন ওই অপশনে গিয়ে স্যার মিলে না। হয়েছে গিয়ে যেমন হলো একদিন আমার আচ্ছা, 4 ঘন্টা সময় লাগতে পারে। প্রাইসের মধ্যে যদি না মিলে সেই ক্ষেত্রে জি হচ্ছে গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ, এইটা আগে ভালো করে দেখে আসেন। যদি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ যদি না মিলে সেই ক্ষেত্রে প্যাকেজিং এ কারো কখনোই হচ্ছে অন্যান্যদের সাথে মিলবে না। ইভেন আমি যেভাবে ক্রিয়েট করানো দেখাচ্ছি ওভাবে হচ্ছে মিলবে না। তো সর্বপ্রথম হচ্ছে গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ এগুলো দেখতে হবে। দেখার পরে গিয়ে হচ্ছে প্রাইসিং এ যাবেন, প্রাইসিং এ গেলে হচ্ছে আমি যেভাবে করেছি ওভাবে মিলে যাবেন। জি স্যার, ওইটাই স্যার আমার আর মানে ওই যেখানে মানে একদিন আমার 4 ঘন্টা সময় লাগতে পারে অথবা। জি স্যার, বুঝতে পারছি। ওইটা ওইটা আসেন গিগ না যখন বুঝছেন। ক্রিয়েট করেন, গিগ যখন ক্রিয়েট করেন প্রথম পেজটাতে হচ্ছে খেয়াল করবেন ওখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ উল্লেখ করা আছে। জি স্যার, আরেকটা কথা স্যার, জি। যে মনে হলো স্যার আমি যে বেসিক ক্লাসে মনে হলো যে আমি 100 লিড কালেক্ট করে দিলাম হুম। স্যার, এখন আমি স্ট্যান্ডার্ডে দিলাম আরো মানে হলো 250 স্যার, এই বেসিক ক্লাস সহ মানে বেসিক যে মানে কিতা আমি লিড কালেক্ট করে দিলাম 100, এই 100 সহ না স্যার আমি মানে তার 250 যদি মানে 100 আর এখানে 250 হলে যদি যোগ হয় মানে কোনো সমস্যা হইব স্যার? কোনো সমস্যা নেই, এগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্যাকেজ। আমি একটাতে 100টা হ্যাঁ দিচ্ছি, আরেকটাতে 250টা দিচ্ছি, আরেকটাতে 500টা, আরেকটাতে হয়তো বা আমি তা 500 কমও দিতে পারি, বা জি এক বুঝছি দুই স্যার। হাজার 1000-এর জায়গায় 5000ও দিতে পারি। এগুলো আলাদা আলাদা জি ইন্ডিভিজুয়াল প্যাকেজ, এটা এগুলো কোনো সমস্যা না। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন স্যার আমার, যে মনে হলো যে আমরা স্যার গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে স্যার যে অন্যর কোনো মানে গ্রিকের যে অ্যাবাউট গুলা স্যার, এগুলা কি মানে মানে হুবহু কপি না কইরা মানে কিছু যদি আমরা স্যার কোনোভাবেই কিন্তু বেসিক কপি টাইপিং করে। পেস্ট করা যাবে না, কোনোভাবেই না। জি স্যার, মানে এগুলো নিচ থেকে দেওয়া লাগবে স্যার, নাই না? এগুলো সব নিচ থেকে দিতে হবে। জি বুঝছি স্যার। আর স্যার আরেকটা প্রশ্ন হয়েছে স্যার আমার, যে মনে হলো আমাদের তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, যে মনে হলো যদি আমরা কোনো আর্নিং করি এই ওটা কি বিষয়গুলো বলছি। ফাইবারে? হ্যাঁ, বলেন স্যার বলেন। যে ফাইবারে রাখিয়া মানে পরবর্তীতে যদি আমরা ব্যাংক অ্যাকাউন্ট করিয়া বা যেগুলো কোনো মানে উইথড্র করার মতো কোনো সিস্টেম আছে কি স্যার? অবশ্যই আছে। আপনি মানে আমরা। ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো সময় ক্রিয়েট করতে পারবেন, শুধু আপনি না, এখানে যারা আছেন যাদের জি ব্যাংক অ্যাকাউন্ট নাই, যে কোনো সময় জি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, যে কোনো সময় পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন ফাইবার জি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, আর্নিংস আসছে অথবা আসে নাই, কোনো সমস্যা নাই, অ্যাকাউন্ট যেভাবে আছে ওভাবে ফেলে রাখেন, বা জি মনে পেওনিয়র হয় অ্যাকাউন্ট অ্যাড না করে ফেলে রাখেন। যখন আর্নিংস আসবে তখন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ব্যাংক অ্যাকাউন্ট একটা নতুন ক্রিয়েট করে ও পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করে
দেন ওটার মধ্যে হচ্ছে অ্যাড করেন, কোনো সমস্যা হবে স্যার না। আমি স্যার এক্ষেত্রে যে আমি স্যার কাজ করি এখন স্যার, যদি মনে করলে আমার আর্নিংটা আসে, আমি পিএনআর অ্যাকাউন্টও ক্রিয়েট করলাম না অথবা ব্যাংক অ্যাকাউন্টও এড করলাম না, সেক্ষেত্রে কোনো স্যার প্রবলেম হইব? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। জি স্যার, ওইটা জানার জন্য ধন্যবাদ স্যার। ঠিক আছে, ওকে। মোহাম্মদ সাগর স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আমি খুব কোশ্চেন করার জন্য স্যার হ্যান্ড রাইজ করি নাই স্যার। আমি গত দুইটা ক্লাস করতে পারি না যে এই ব্যস্ততার কারণে। তো আজকের ক্লাসটা করলাম। তো স্যার গত দুইটা ক্লাসের আমি ভিডিও দেখার পরে স্যার যদি স্যার কোনো ইনকোয়ারি বা কোনো কোশ্চেন থাকে স্যার, আমি যদি কোশ্চেন সব বা ডিটেলস আমার ক্লাসে দেওয়া আছে, যদি টপিক্যালি কাজ করার সময় কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি দেখে দিব। ঠিক ঠিক আছে স্যার, ওইটার জন্যই স্যার। কুসুম আক্তার ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ম্যাম। স্যার আমি বলতে চাইছিলাম, আমি তো এই কম্পিউটার কিনছি নতুন করে, এখন আমি কাজ শুরু করব, ভিডিও দেখে দেখে ক্লাস করব। কোনো সাপোর্টের দরকার, মানে যদি কোনো সমস্যায় পড়ে আমাকে সাপোর্ট দিবেন? আচ্ছা, সাপোর্টের ব্যাপারে যেহেতু কথা বলছেন, আজকে 18 তারিখ, ঠিক আছে? আপনাদের জি সাথে স্যার। হয়তো বা আমি বেশি দিন নাই। আপনাদের সাথে বলতে হচ্ছে আমি ইনস্টিটিউটের সাথে হচ্ছে হয়তো বেশি দিন নাই। আমার অন্য আরেকটা জায়গায় অলরেডি হচ্ছে জব হয়ে গেছে। আমি দুইটা জব হচ্ছে, যেহেতু মাসের মাঝামাঝি অংশ থেকে হচ্ছে শুরু করছি, তো দুইটাই হচ্ছে একসাথে কন্টিনিউ করতেছি। এবং আপনাদের ইনস্টিটিউটের সিইও কে হচ্ছে বলে দিছি আজকে, বলে দিছি আপনাদের ব্যাচটা হয়তো বা পুরো কমপ্লিট করে, বা হচ্ছে আমার যতটুকু সম্ভব আমি সাপোর্ট দিতে পারি ওটা দিয়ে হচ্ছে আমি অন্য আরেকজনের কাছে হচ্ছে হ্যান্ড ওভার করে দিয়ে যাবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার কাছ থেকে যদি আমি ফ্রি থাকি অবশ্যই সাপোর্ট পাবেন। আর আমারও বর্তমানে যদি অন্য কেউ আসে ওনারা হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দিবে। তবে আমার ক্ষেত্রে হচ্ছে যেহেতু ইনস্টিটিউট ছেড়ে যাচ্ছি এবং আমি অন্য আরেকটা কমপ্লিট হচ্ছে আইটির বাহিরে হচ্ছে চলে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে হয়তো আমার সাপোর্টটা একটু না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা স্যার, ক্লাস টাইম ছাড়াও কি ধরেন কোনো সমস্যায় পড়লে সাপোর্ট পাওয়া যাবে অফিস থেকে? হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আমারও আলাইকুম। বর্তমানে আপনাদেরকে যেই মেন্টরকে দেওয়া হবে বা হচ্ছে যিনিই থাকবেন, আপনাদের এখানে হচ্ছে ফারজানা খানম, লিজা ম্যাম, সুদীপ সরকার এবং হচ্ছে হচ্ছে আসাদুজ্জামান স্যার, গ্রুপের মধ্যে আমরা চারজনই আছি। গ্রুপ অ্যাডমিন যারা আছেন ওনাদের সবাইকে হচ্ছে ফাইভ মানে যেই যে আমি চলে যাওয়ার পরে যদি কোনো প্রবলেমে কেউ পড়েন, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনাদেরকে প্রবলেমটা বলে সরাসরি মেসেজ করবেন মেসেঞ্জারে। আশা করি হচ্ছে ওনারা আপনাদেরকে হেল্প করবেন। স্যার আশা করি আপনি না কি মানে, আমাদের উপর থেকে চলে যাচ্ছেন? না স্যার, কিন্তু আমার খারাপ লাগতেছে স্যার, কথাটা শুনে অনেক খারাপ লাগলো আপনি চলে আমার যাবেন অন্য আমাদের আরেকটা ছেড়ে। জায়গায় অপরচুনিটি হয়েছে, যার কারণে হচ্ছে আমি সুইচ করতে। স্যার আমি একটা কথা বলি একটু, সেটা হলো একটা যে মিনিট স্যার। আপনি একদিন হোক বা 2 দিন হোক অথবা 3 মাস হোক অথবা 6 মাস হোক কোশ্চেন ছিল স্যার। রাহাত স্যার বলেন। স্যার স্যার এই যে আসসালামু আপনি আলাইকুম স্যার। আমি এই যে আমার মা। রাহাত স্যার। স্যার বলছিলাম যে ওই ভাই এই কি বলছি স্যার, ওই যে গিগ ক্রিয়েশনের সময় স্যার আমার ওই যে কন্টিনিউ করার পরে ওইটা তো আমার দেখাচ্ছে না স্যার, একটু সমস্যা হচ্ছিল। কি দেখাচ্ছে না? স্যার মানে ওই যে আমি কি বল। বলেন। স্যার ওই যে গিগটা ক্রিয়েশন করবো স্যার, কিন্তু মানে ওই ড্যাশবোর্ডটা তো দেখাচ্ছে না স্যার। মোবাইল থেকে না পিসি থেকে? জি স্যার। মোবাইল থেকে। জি স্যার। ইউজার, আপনার নামটা আগে বলেন। সব সময় হচ্ছে আপনার ডিভাইসের হচ্ছে নামটা দেওয়া থাকে না। ইউজার, একটু কথা শুনতেছেন না? রহিমমণি ম্যাম। স্যার আসসালামু আলাইকুম। জি ম্যাম বলেন।
স্যার আমার সমস্যা হচ্ছে বিট ক্রিয়েট করতেছি যে স্যার ওইখানে সার্চ ট্যাগ এর মধ্যে আপনি ভিডিওতে যেভাবে দেখাইছেন ওভাবে আমি ট্যাগ গুলো দিছি কিন্তু হচ্ছে না স্যার, আজকে 2 দিন ধরে ট্রাই করতেছি, পারতেছি না। কি সার্চ ট্যাগের মধ্যে হচ্ছে না বলেন? সার্চ ট্যাগ এর মধ্যে স্যার আমি ওই যে B2B লিড কত 5টা ট্যাগ লিখতে বলছেন না, ওগুলো লিখছি এখানে, তবু মানে পরবর্তী ইয়াতে যাচ্ছে না, ড্যাশবোর্ডটাতে যাচ্ছে না স্যার।